নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতীয় জনতা পার্টির মধ্যে এবার ইস্তফার ফুলঝুরি। কেন এই কথা বলছি তার কারণ, পর পর নেতা তারা উচ্চ বর্ণীয় বিজেপি নেতা এবং তারা পর পর ইস্তফা দিচ্ছেন। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং একদম সরাসরি বিরোধিতা করছেন নরেন্দ্র মোদী সরকারের। কেন এরকম পরিস্থিতি হলো হঠাৎ করে? ভারতীয় জনতা পার্টির যারা কোর ভোটার, কোর সমর্থক, তারা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে চলে গিয়েছেন এবং সারা দেশ জুড়ে তারা প্রতিবাদ করছেন, ইস্তফা দিচ্ছেন। এই ঘটনা হঠাৎ করে কেন ঘটলো? এই বুমেরাং পরিস্থিতি কেন হঠাৎ করে ভারতীয় জনতা পার্টিকে ফেস করতে হচ্ছে? তার প্রেক্ষাপটটা হচ্ছে, এই মুহূর্তে একটা নতুন আইন জারি হয়েছে 15ই জানুয়ারি। সেই আইনটা হচ্ছে ইউজিসি রোল। এই ইউজিসি রোল সেটা নতুন ভাবে একটা 15ই জানুয়ারি যে আইনটা এসছে সেটার নাম দেওয়া হয়েছে ইকুইটি রেগুলেশন 2026 এবং ইকুইটি রেগুলেশন। সেখানে নতুন আইনে বলা হচ্ছে যে এতদিন ধরে যে ইউনিভার্সিটি বা কলেজ সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পেতাম যে এসসি এবং এসটি সেল ছিল, সেটার সঙ্গে এবারে ওবিসি তাদেরকেও যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যে মূল সমস্যার জায়গাটা, যে যে কোনো ব্রাহ্মণ সমাজ কিংবা কায়স্থ সমাজের মানুষজন যারা প্রফেসর হচ্ছেন, যারা লেকচারার হচ্ছেন, তাদের বিরুদ্ধে যদি এসসি এবং এসটি সেলের কোনো অভিযোগ থাকে, তাদের নিপীড়ন হচ্ছে, তাদের সম্বন্ধে বিভিন্ন ধরনের অবিচার করা হচ্ছে, তারা সেই সেলে গিয়ে আবেদন জানাতে পারতেন। কিন্তু এবার থেকে ওবিসি সমাজের বিভিন্ন ছাত্রছাত্রীরা তারাও গিয়ে আবেদন জানাতে পারবেন। তো এই ক্ষেত্রে অসুবিধার কি রয়েছে? কেন এই মুহূর্তে সারা দেশ জুড়ে এতটা বিরোধ হচ্ছে এবং তাতে ব্রাহ্মণ সমাজের ছেলে মেয়ে যারা, তাদের কি অসুবিধা হতে পারে, সমস্তটা বলবো। বিজেপি সরকার এই মুহূর্তে চাপে পড়ে গিয়েছে এবং বিজেপির খোদ নেতারা, পূর্ব মন্ত্রী, পূর্ব কেন্দ্রীয় মন্ত্রী, বর্তমান এমপি এমএলএ প্রত্যেকেই একদম লাগাতার এই সম্পূর্ণ যে আইনটা সেটা বিরোধিতা করছে। কেন, কি প্রেক্ষাপটে অবশ্যই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। এই মুহূর্তে যে রেগুলেশনটা এসছে সেটা আরো একটু ভালোভাবে বিস্তারিত আপনাদেরকে বলি। ইকুইটি রেগুলেশন 2026, সেই রেগুলেশনটা বলছে যে যে কেউ, যে কোনো এসসি বা এসটি ক্যান্ডিডেট ছাত্রছাত্রীরা, তারা এতদিন যে সেলে গিয়ে কমপ্লেন করতে পারতো যে তাদের বিরুদ্ধে নিপীড়ন হচ্ছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হিউমিলিয়েশন হচ্ছে, তাদেরকে একদম সরাসরি অপমানজনক কথা বলা হচ্ছে, সেই যে ঘটনাগুলো বিভিন্ন জায়গায় আমরা ঘটতে দেখেছি, সেই জায়গায় এতদিন ধরে ওবিসি ছাত্রছাত্রী তাদের নাম ছিল না। কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার তাদের যে এই ইকুইটি রেগুলেশন অ্যাক্ট যেটা নতুন আনলো, সেখানে ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছে এবারে ওবিসি ছাত্রছাত্রী তারাও যেতে পারবে এবং তাদের বিরুদ্ধে হওয়া অন্যায় নিপীড়ন, তার বিরুদ্ধে তারা মুখ খুলতে পারবে। তো সেখানে মূল সাবর্ণ সমাজ বা ব্রাহ্মণ সমাজ, সেই যে সমাজ, তাদের মূল সমস্যাটা কি হয়েছে, যে তাহলে তো আমাদের যে ছেলে মেয়েরা তারা আরো কম সুযোগ পাবে। তো সুযোগের একটা বিষয় চলে আসছে চাকরি ক্ষেত্রে। আপনারা জানেন যে একটা কোটা সিস্টেম যেমন থাকে, ঠিক তেমন ভাবেই বিভিন্ন সাবর্ণ সমাজ বা একদম সরাসরি ব্রাহ্মণ সমাজ, তাদের বিরুদ্ধে যে কোনো ছাত্রছাত্রীরা গিয়ে যদি এই এসসি এসটি সেলে কমপ্লেন করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হয়, তাদের চাকরি চলে যেতে পারে, এইরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়। তো সেক্ষেত্রে এবারে তো ওবিসিরাও গিয়ে কমপ্লেন করবে, এইটা ছিল মূল জায়গা। তো সেখান থেকে এই মুহূর্তে পর পর লখনৌতে যারা একদম অন্ধভক্ত বলে পরিচিত, তারা পর পর ইস্তফা দিচ্ছে, বিজেপির কার্যকর্তারা। আপনাদেরকে জানাই, লখনৌ ইউনিভার্সিটির বাইরে তামাম আন্দোলন হচ্ছে যে মোদী সরকার হায় হায়, এবং তার সঙ্গে একদম সরাসরি এই ধরনের পোস্টার পড়ছে যাতে কোনোভাবেই কোনো বিজেপি নেতা আমাদের সাবর্ণদের বাড়িতে না আসে আর ভোট চাইতে, কারণ সাবর্ণদের পক্ষ থেকে বিজেপিকে আর ভোট দেওয়া হবে না, এই ধরনের একটা বক্তব্য রাখা হচ্ছে। এবং যে সাবর্ণরা, আপনারা বোঝার চেষ্টা করুন, সামগ্রিকভাবে বিজেপির মূল ভোট ব্যাংক, একদম উচ্চ বর্ণের হিন্দু ব্রাহ্মণ বা ক্ষত্রিয় সমাজ, তারা হচ্ছে বিজেপির মূল ভোট ব্যাংক, তারা এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে চলে যাচ্ছে। সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই হয়ে দাঁড়াচ্ছে। এবং আপনাদেরকে জানাই, এই মুহূর্তে কার্নি সেনা বলে একটা যে দল, তারা বিজেপিকে ধরে ধরে বলছে যে আমরা মারবো, অর্থাৎ রাস্তায় ফেলে মারার হুমকি দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে সবচেয়ে আরো যে একদম আগুনটা ছড়িয়ে পড়েছে আন্দোলনের, সেটা অলংকার অগ্নিহোত্রী। তিনি সিটি ম্যাজিস্ট্রেট এবং তিনি এই মুহূর্তে বয়কট ব্রাহ্মণ সমাজ এবং বয়কট বিজেপি এমপি এমএলএ, এই ধরনের একটা
প্ল্যাকার্ড নিয়ে, পোস্টার নিয়ে তিনি ইস্তফা দেন এবং সেটা দেখিয়ে তিনি একদম সরাসরি আন্দোলন করেন। এবং এই আন্দোলনের পর থেকেই পর যে আন্দোলনগুলো আমরা দেখতে পাচ্ছি গত 48 ঘন্টা ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বাইরে রাস্তায় নেমে একদম ইউজিসি রোল ব্যাক, এইটা হচ্ছে হ্যাশট্যাগ, এবং বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেও পেয়েছি যে আগামী 1 ফেব্রুয়ারি ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে সবর্ণ সমাজ বা ব্রাহ্মণ সমাজের মাধ্যমে। এবং কুমার বিশ্বাস, আপনারা জানেন যে কুমার বিশ্বাস একজন কবি, একজন সাহিত্যিক এবং বিজেপির অত্যন্ত কাছের একজন মানুষ। তার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বিজেপি নেতারা যাবেন না, সেটা যেমন হয় না, বিজেপির যে কোনো বড় নেতার বাড়িতে অনুষ্ঠান হলে কুমার বিশ্বাস যাবে না, সেটাও হয় না। তিনিও এই সামগ্রিক বিষয়টার একদম প্রতিবাদ করেছেন এবং সমাজের বিভিন্ন মানুষজন যেমন প্রতিবাদ করছেন, ঠিক তেমনভাবে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় সিং তিনি বলছেন যে এইটা করার মাধ্যমে বিজেপি নিজের পায়ে নিজে কুড়ুল মারলো। অন্যদিকে মদন মিশ্র, তিনি এখনো পর্যন্ত এমপি, তিনি বলছেন যে এই ধরনের আইন আমরা মানছি না, পরবর্তীতে দরকার হলে একদম সরাসরি আন্দোলনের পথে নামতে হবে। সুতরাং বিজেপির যে মূল ভোট ব্যাংক, বিজেপির যে মূল ভোটের শক্তিটা, কাটেঙ্গে তো বাটেঙ্গে যাদেরকে নিয়ে বিজেপি বলে বারংবার, সেই যে ভোট ব্যাংকটা তারা এই মুহূর্তে বিরোধিতা করছে। তো এইখানে এখন বিজেপির সিদ্ধান্ত বা কেন্দ্রীয় সরকারের যেটাই সিদ্ধান্ত হোক না কেন, তারা কিন্তু বেশ খানিকটা চাপেই পড়বে। কারণটা হচ্ছে যে তারা ওবিসিদের একদম মনোগ্রাহী হওয়ার জন্য, ওবিসিদেরকে কাছে টানবার জন্য, যে বিজেপি ওবিসিদের জন্য কত ভাবনা চিন্তা করে, এই বিষয়টাকে আনার জন্য তারা এই নতুন আইনটা আনলো যাতে ওবিসিদের একটু সুবিধা হবে। কিন্তু এই নতুন আইনটা এবার যদি ফিরিয়ে নিতে যায়, তাহলে তো এই যে এখন ব্রাহ্মণ সমাজ রাস্তায় নামছে, তার জায়গায় ওবিসি সমাজ রাস্তায় নামবে। আর এই আইনটা যদি এই মুহূর্তে ফিরিয়ে না নেওয়া হয়, তাহলে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কোনো মতেই এই আন্দোলন এই মুহূর্তে থামবে না। এবং আন্দোলন যদি না থামে, তাহলে আর যাই হোক না কেন, সামনের বছর রয়েছে উত্তরপ্রদেশে ভোট। উত্তরপ্রদেশে এমনিতেই ব্রাহ্মণ সমাজ যেভাবে চটে রয়েছে শঙ্করাচার্যের সামগ্রিক ঘটনার সূত্র ধরে, সেই ঘটনায় কিন্তু আরো একটু ঘি পড়বে, অর্থাৎ সেই আগুনে আরো একটু ঘি পড়বে কিন্তু এই ইউজিসির যে সামগ্রিক রুল পরিবর্তন সেটার সূত্র ধরে। অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি, তার কারণ নরেন্দ্র মোদী হিন্দুত্বের রাজনীতি করেছেন এবং সেই ভিত্তিতেই বারংবার তার সরকারকে জয়ী করেছে দেশের মানুষ, এরকম একটা প্রেক্ষিত বিজেপি নেতারাই বারংবার বলেন। তো সেই জায়গা থেকে হিন্দুরা বিভিন্ন দিক থেকে এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতিতে পড়ছে, সেটা কিন্তু কোথাও গিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে এই বিজেপির অভ্যন্তর থেকেই একদম বারংবার তারা সরাসরি রাস্তায় নামছে। অন্যদিকে আপনাদের জানাই যে বিরোধীরা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা মুখ খুলছে না। বিরোধীরা তাদের রাজনীতিটা অনেকটাই বেশি কিন্তু সেকুলার রাজনীতিকে ভিত্তি করে, এবং সেই জায়গা থেকে কংগ্রেস বা সিপিআইএম সিপিআই যে কেউ যদি রাস্তায় নামতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা তাদের পক্ষে খুব একটা ধর্মের ভিত্তিতে বা বর্ণের ভিত্তিতে রাজনীতি, সেটা তৃণমূল কংগ্রেসও একদম প্রকাশ্যে করতে চায় না, ডিএমকে কিংবা একদম অন্য যে পার্টিগুলো আরজেডি, তারা কেউই করতে চায় না। তারা সবাই সেকুলার একটা রাজনীতির সূত্রে রাজনীতিটা করে। তাই বিজেপির অভ্যন্তরে এই মুহূর্তে দুটো ভাগ, এবং ওবিসিদেরকে কেন এসসি এসটি এই তালিকায় এই একই স্ল্যাবের মধ্যে নিয়ে আসা হলো, সেটা নিয়ে মূল দ্বন্দ্ব। সমস্তটা রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।